বাংলাদেশে অবৈধ ইউনিট সরকার কর্তৃক সংখ্যালঘু ও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন, হত্যাকাণ্ড, বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং জননেত্রী শেখ হাসিনা সহ লাখ লাখ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও গণগ্রেফতারের প্রতিবাদে ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এবং জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা ইউনিডোর সদর দপ্তরের সামনে সোমবার 6 জানুয়ারি স্থানীয় সময় বেলা 12টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের উদ্যোগে ও অস্ট্রিয়া আওয়ামী লীগের সহযোগিতায় অনুষ্ঠিত এই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা MP। বিশেষ অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি M নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বঙ্গবন্ধুর আদর্শের শুভাকাঙ্ক্ষী সৈনিকদের নিয়ে সমবেত হয়েছে। আমাদের লক্ষ্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমরা প্রতিনিয়তই সে আকুতি জানিয়ে আসছি। আজকেও IAEA ডিজি এবং ইউনিডোর ডিজির মাধ্যমে জাতিসংঘের মহাসচিবের কাছে আমরা আমাদের আকুতি প্রকাশ করেছি স্মারকলিপির মাধ্যমে। সমাবেশে সভাপতিত্ব করেন অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান শ্যামল। সমাবেশে প্রধান অতিথি শেখ হাসিনা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। অন্যান্যের বক্তব্য রাখেন নেদারল্যান্ডস, ইতালি, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মান, বেলজিয়াম, স্পেন, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, পোল্যান্ড, সুইডেন, পর্তুগাল, গ্রিস, মাল্টা, ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ এবং অস্ট্রিয়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ। ঠিকানা নিউজ ডেস্ক রিপোর্ট।